দেখো আজকে রান্না করব ম্যাঙ্গো চিকেন। এই যে ম্যাঙ্গো চিকেন করতে গেলে আমটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে এখানে চিকেন আছে 1 কিলো। এখানে পেঁয়াজ রসুন আদা একটা বড় টমেটো পেস্ট করে নেব। এখানে পেঁয়াজ বড় বড় করে কুচানো আর লঙ্কা, আর মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে মাংসটা ম্যারিনেট করব। আমি কি দিয়ে ম্যারিনেট করব দেখো, এখানে যে মশলাটা আমি করে নিলাম মিক্সার জারে, পেঁয়াজ রসুন আদা একটা টমেটো, এই দিয়ে মাংসটা ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম সেই পেস্টটা পুরোটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একদম মেখে 1 ঘন্টা মাংসটা রেখে দেব। তারপরে আমি তৈরি করব। সেটুকু সময় থেকো আমার সাথে তোমরা। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। এই দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ। সব পরপর মশলা দিয়ে ভালোভাবে মেখে রাখবো। আমি আগেও একবার করেছি, দারুণ লাগে খেতে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। 1 কিলো মাংসতে যেরকম মশলা লাগে ঘরোয়া মশলা সবই আমি দিয়ে দেবো এক এক করে। দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেবো। লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার মতন, আমি 2 চামচ দিলাম। ঝালটা যার যার মতন শেষে দেবে। এবার ভালো করে এটা সর্ষের তেল দেব। এটা দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ভীষণ ভালো লাগে, এভাবে করে তোমরাও করো, আশা করছি ভালো লাগবে। এই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 1 কিলো মাংস আছে 3 ঢাকা তেল দিয়ে দেবো। এই যে দেখো, এই তেলটা দিয়ে এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রাখবো। আর তার ভিতরে একটু আলু দেব। যেহেতু আমাদের বাড়ি আলু ছাড়া হয় না, আমাদের মাংস মানে আলু, আলুটা খুব পছন্দ করে, তাই আলু দিতেই হবে। শুধু এটা রান্না করলে দারুণ একটা টেস্ট হয়, কিন্তু আলু দিতে হবে, কিছু করার নেই, আলু যেহেতু ভালোবাসে। এই দেখো মেখে 1 ঘন্টা এভাবে করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে পুরো মশলাটা মাংসের গায়ে ঢুকে যাবে। আর এখানে দেখো আমি বড় বড় 6 পিস আলু দিয়েছি। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে দেখো আলুটা লাল হয়ে গেছে ভেজে, এবারে তুলে নেব। সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম। এই ম্যাঙ্গো চিকেনে একটুখানি তেলটাও বেশি লাগে। এই দেখো তখন তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দারচিনি এলাচ ফোড়নে দিয়েছি। এবারে যে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা হাফ হাফ করে রেখেছি, এটা হালকা ভেজে নেব, বেশি একটা ভাজতে হবে না। এটা মাংসের সঙ্গে কষানো হবে। আমি পেঁয়াজটাকে আগে তো পেঁয়াজ রসুন আদা দিয়েছি, এখানে আর দেবো না। এখানে শুধু পেঁয়াজ আর লঙ্কাটাই ভেজে নেব হালকা করে। এই দেখো 1 ঘন্টা হয়ে গেছে, মাংসটা আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম, নর্মালি রেখেছি। তাই এবারে মাংসটা দিয়ে দেব। আমি এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে রেখেছি এই পেঁয়াজের ভিতরে। এবার মাংসটা কষাতে কষাতে আমি আমটা কেটে নিয়ে আসব, সেটাও তোমাদের দেখাবো। আমটা কিন্তু পাকা, কিন্তু মিষ্টি না, টক মিষ্টি বলে না, টক মিষ্টি ঝাল চিকেন, সেটাও বলতে পারো। আমি ম্যাঙ্গো চিকেন নাম দিয়েছি, যেহেতু আম দিয়ে করব। তাই এবারে ভালোভাবে সুন্দর করে কষাবো। দেখো কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। মেখে মাংস করলে যে কি দারুণ টেস্ট হয় সেটা তোমরা যারা মেখে করো তারাই জানবে কতটা ভালো হয়। আর দেখো কষাতে কষাতে একদম সুন্দর তেল ছেড়ে দেবে। যত সময় তেল না ছাড়বে তত সময় কষিয়ে যেতে হবে। দেখো কষানোটা আমি সব সময় বলি, আমি পাশে গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর কষানো তত সুন্দর খেতে, আমার এটা কথা। চিকেন কষালেই হাফ সেদ্ধ হয়ে যায়। এই দেখো আমি আমটা কেটে
এখানে রেখেছি। এই যে আমটা কিন্তু খুব মিষ্টি না, পাকা কিন্তু হালকা টক। এরকম স্লাইস করে যখন মাংসটা একদম কষানো হয়ে যাবে তখন দেবে কিন্তু, তাহলে আমের যে একটা সেন্ট বা ফ্লেভার সেটা পাবে। এবারে এই মাংসের সঙ্গে আমি 4 পিসই দিলাম 1 কিলো মাংসে, একটা আমের 2টো পাশ। এবারে দেখো ভালোভাবে এটা কষিয়ে নেব। আমি কিন্তু হালকা একটু চিনি দিয়েছি, চিনিটা তোমাদের বলতে ভুলে গেছি, যারা বারণ আছে তারা দেবে না, কেন এটা ঝাল মিষ্টি টক সবই হবে। এই চিকেনটা ভীষণ ভীষণ ভালো লাগে, রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস সবটার সঙ্গে যায় এই চিকেনটা। দেখো কত সুন্দর কষানো হচ্ছে। এবারে আলুটা দিয়েও কষিয়ে নেব, যেহেতু আমাদের বাড়ি আলু লাগবেই, চিকেন হোক মাটন হোক আলু লাগবেই, আলু খুব পছন্দের। আলুটা সবাই আমরা ভালোবাসি, তাই আলু দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কারা কারা এভাবে করো অবশ্য জানিও, আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এই দেখো গরম জল করে রেখেছি, এই গরম জল দিয়ে দিয়েই কিন্তু কষাই, যত সুন্দর কষানো তত সুন্দর খেতে, আমি সব সময় বলি। দেখো সুন্দর আমের সঙ্গে, কেন আমটা পরে দিতে হয়, মাংসটা না হয় সেদ্ধ হবে না, ওই জন্য আমটা পরে দিতে হয়, যেহেতু টক মিষ্টি। এই দেখো পাশে গরম জল আমি ব্যবহার করব, গরম জল দিলে মাংসের টেস্টটা বেশি বাড়ে, ওই জন্য আমি সবসময় মাংসে গরম জল দেওয়ার চেষ্টা করি। কষানো মোটামুটি হয়ে এসেছে, এই যে জল দিয়ে দিলাম গরম জল। দেখো আলুটা তো সেদ্ধ হবে, মাংসের মশলা এসব সব পুরোটাই সেদ্ধ হবে, খুব একটা ঝোল রাখবো না। এবারে মাংসটা হতে থাকুক, সেটুকু সময় আমাদের দিতে হবে। এই দেখো মাংস ফুটে উঠেছে, একদম একদম রেডি। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেন তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার ম্যাঙ্গো চিকেনটা কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই তোমরাও একবার চেষ্টা করো। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আমার ঘরে তৈরি করা দারচিনি আর এলাচ গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্য পাশে থেকো। দেখো কত সুন্দর, বেশি একটা ঝোল রাখিনি আমি, একদম কষা কষা চিকেন, ম্যাঙ্গো চিকেনটা কেমন হয়েছে, টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো চিকেন। দেখো আমি ম্যাঙ্গো দিয়ে আম দিয়ে সাজিয়ে দিয়েছি, ম্যাঙ্গো দিয়ে সাজিয়ে দিয়েছি, যেহেতু আম দিয়ে আমি করেছি ওই জন্য আমটা দিয়ে সাজিয়ে দিয়েছি।